إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الفرد الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء كعرش مجيد أشهد والمتقى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘ করে সুস্থতার হায়াত দিয়ে আমাদেরকে পবিত্র এক মাস রমজান মাসের পূর্বের মাস শাবান মাস, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়, ওই মাসের আজকে শবে বরাতের জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কোনো একটা উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন। কোনো উদ্দেশ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে বানাইলেন? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, বেহুদা বানিয়েছি? আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহর গোলামি করবে, মানুষ আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক মানুষ এবং জিন ছাড়া আর কত সৃষ্টিজীব বানিয়েছেন, কত মাখলুক বানিয়েছেন, ওইগুলো আল্লাহ পাক কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, মানুষ এবং জিন জাতি ছাড়া যত মাখলুকাত আছে সবগুলো মাখলুক আমি বানিয়েছি। আমি আল্লাহ বানিয়েছি একমাত্র মানুষ এবং জিন জাতির খেদমত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মানুষ এবং জিন জাতি আমি আল্লাহর ইবাদত করবে, মানুষ এবং জিন আমি আল্লাহর গোলামি করবে। মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আমি বানিয়েছি সব প্রাণীগুলো মানুষের গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টিজীবকে মানুষের অনুসারী করে দিলেন। একটা ঘোড়া যার শক্তি মানুষের তুলনায় অনেক বহুগুণ, কিন্তু আল্লাহ পাক তার এমন অনুসারী করে দিলেন, মানুষের চেয়ারের মধ্যে যদি বেঁধে রাখে ওই জায়গায় থাকে, মালিকের কথা অনুযায়ী চলে, মালিক যেদিকে নিয়ে যায় সেদিকেই যাচ্ছে। বাঘ পর্যন্ত আমরা খাঁচায় বন্দি করছি, সিংহ খাঁচায় বন্দি করে রেখে দিচ্ছি। আল্লাহ পাক এই সূর্যটাকে মানুষের জন্য বানিয়েছি, এই চন্দ্র মানুষের জন্য বানিয়েছে, এই পাহাড় পর্বত সবকিছু মানুষের কল্যাণের জন্য। আর আল্লাহ পাক বলছেন সমস্ত সৃষ্টিজীব হচ্ছে মানুষের কল্যাণের জন্য, জিন জাতির কল্যাণের জন্য। আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি একমাত্র মানুষ এবং জিন জাতিকে। বলেন সুবহানাল্লাহ। তারা অন্য করে ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করতে যেও না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক সবচাইতে বেশি অপছন্দ করে যে গুনাহ, এটা হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ পাকের সাথে অংশীদারিত্ব করাকে আল্লাহ পাক কখনোই পছন্দ করে না। সবচেয়ে অপছন্দ করেন হচ্ছে আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদারিত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে সুন্দর একটা কপাল দিয়েছি, সম্মানিত একটা কপাল দিয়েছি। এই কপাল মোবারক দিয়ে একমাত্র আমি আল্লাহর জন্য সিজদা করবে, অন্য কারোর জন্য সিজদা করবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছেন, লা তাসজুদু ইল্লাল্লাহ, তোমরা এই কপাল দিয়ে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে। আমি আল্লাহ ছাড়া এই কপাল দিয়ে আর কাউকে সিজদা করা যাবে না। এই কপাল আমি দিয়েছি একমাত্র আমি আল্লাহর পায়ে সিজদা করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকানোর জন্য। অন্য কারোর জন্য মাথা ঝুঁকানো যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ঘোষণা করলেন, দুইটি চূড়ান্ত সিদ্ধান্ত শুনাইলেন, দুইটি চূড়ান্ত ফয়সালা করলেন। কয়টি চূড়ান্ত ফয়সালা বলেন? কয়টা চূড়ান্ত সিদ্ধান্ত? এক নম্বর চূড়ান্ত ঘোষণা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে না। একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যদি তোমার ইবাদত করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো জন্য গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না। এক নাম্বার ঘোষণা।
2 নাম্বার ঘোষণা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে। আল্লাহ পাকের 2 নাম্বার ঘোষণা হচ্ছে মাতা পিতার সাথে ভালো আচরণ করবে, মাতা পিতার সাথে সদাচরণ করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যায়, যখন তোমাদের মা বাবা বুড়া হয়ে যায়, তুমি যদি একজনকেও পাও অথবা 2 জনকেও পাও, তাদের সাথে কখনো তুমি খারাপ আচরণ করবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না, চোখ রাঙিয়ে বড় বড় চোখ করে তাদের সাথে কথা বলা যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সব সময় তাদের সাথে ভালো আচরণ করবে। এটা কার আদেশ? কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। তাদের সাথে চোখগুলা বড় বড় করে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মা বাবার উপর ইহসান করার কথা বলেছেন। ইহসান কি জিনিস? যদি আপনাকে ইহসান বুঝতে হয়, আগে আপনাকে 2টি শব্দ বুঝতে হবে, একটা হচ্ছে জুলুম, একটা ইনসাফ। ইনসাফ বলা হয় কেউ আপনার উপর অবিচার করেছে, কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে, তার সাথেও আপনি সমান সমান খারাপ আচরণ করলেন, এটা হচ্ছে ইনসাফ। আর জুলুম হচ্ছে কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে, ভালো আচরণ করেছে, তার সাথে আপনি খারাপ আচরণ করলেন, এটা হচ্ছে জুলুম। আবার কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে, তার সাথে আপনি আরো বেশি খারাপ আচরণ করলেন, সে যতটুকু করেছে আপনি তার চাইতে বেশি করলেন, এটা হচ্ছে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকে পৃথিবীর কোনো প্রাণীর জন্য আল্লাহ পাক বৈধতা ঘোষণা করেন নাই, পৃথিবীর কোনো জানোয়ারের জন্য বৈধতা ঘোষণা করেন নাই। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য কুরবানির সময় আমি পশু হালাল করে দিয়েছি, তোমরা যত পশু আছে সবগুলো তোমরা কুরবানি করতে পারো, আল্লাহর রাহে তোমরা জবাই করো এবং তোমরা তার গোশত থেকে নিয়ে তার নারী পর্যন্ত তোমরা আহার করো, ভক্ষণ করো, কিন্তু তাকে যখন জবাই করবা কষ্ট যাতে না হয়, ছুরি যাতে ধার থাকে, এমন ধারালো ছুরি হবে যে দেওয়ার সাথে সাথে গরু জবাই হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদেশ করেছেন পশুর সাথে আচরণ করার জন্য, তাহলে মানুষের উপর কি জুলুম করা যাবে? জুলুম করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার উপর ইহসান করতে বলেছেন। জুলুম তো দূরের কথা, ইনসাফ তো দূরের কথা, ইহসান কাকে বলে? ভালো আচরণ করলে ভালো আচরণ করবা, খারাপ আচরণ করলে ভালো আচরণ করবা, কখনোই খারাপ আচরণ করা যাবে না, এর নাম হচ্ছে ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ইহসান করার জন্য বলেছেন। যত কিছুই হোক না কেন তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবে। তোমার মা বাবা যদি তোমার সাথে খারাপ আচরণ করে তারপরেও ভালো আচরণ করবে, ভালো আচরণ করলে তো ভালো আচরণ করবেই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মা বাবার আদেশের নিচে নিজের মাথাটাকে ঝুঁকাই দিবে, মা বাবার আদেশ অনুযায়ী চলবে, কথা অনুযায়ী চলবে। মা বাবার কথা যদি শরীয়ত বিরোধী না হয়, শরীয়তের বিপরীত না হয়, অবশ্যই অবশ্যই তুমি মা বাবার কথা অনুযায়ী চলবে। মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। মা বাবাকে এমন ভাবে সন্তুষ্ট করবে, এমন ভাবে খেদমত করবে, মা বাবা যাতে আপনার জন্য দোয়া করে, অন্তর থেকে যাতে দোয়া করে। দোয়া তো সবসময় করে, কিন্তু ওই দোয়াই কাজে লাগে যে দোয়া অন্তর থেকে হয়। যদি আপনি মা বাবাকে এমন ভাবে সন্তুষ্ট করতে পারেন, আর সন্তুষ্ট করার সময় যদি আল্লাহ পাকের কাছে আপনার মাতা পিতা আপনার জন্য দোয়া করে, ওই দোয়ার মাঝে আল্লাহর আরশের মাঝে আর কোনো পর্দা থাকে না, বলেন সুবহানাল্লাহ, সাথে সাথে কবুল হয়ে যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করার কারণে বড় ওলি হয়েছে।
বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা বড় একদিন অসুস্থ। বাইজিদ বুস্তামিকে বলছে, বাইজিদ আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমি একটু পানি পান করব। বাইজিদ ঘরের মধ্যে খোঁজাখুঁজি করলো, ঘরের কোথাও কোনো পানি নাই। দূর চলে গেছে কূপ থেকে পানি আনার জন্য। কূপ থেকে পানি আনতে আনতে আইসা দেখে মা ঘুমায় গেছে, মা আর জাগ্রত নাই। বাইজিদ পুরা রাত্র পানি নিয়ে মায়ের সামনে দাঁড়ায় আছে, সারা রাত দাঁড়ায় আছে। কখন জানি মা ঘুম থেকে উঠে আমার পানি না পাইনি, আমার মা কষ্ট পাবে, এই জন্য চিন্তা করে বাইজিদ গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিয়ে আল্লাহু আকবার, আজান শুরু হয়েছে, মায়ের কানে যখন আজানের শব্দ পৌঁছলো, মা ঘুম থেকে উঠে। মা ঘুম থেকে উঠে দেখে বাইজিদ এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদের এমন অবস্থায় দেখে মা চিন্তা করলো, বাইজিদ এখনো কেন পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, বাইজিদ তুমি কেন পানি নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ ডাক দিয়ে বললো, মা আপনি তো ঘুমের আগে আমার থেকে পানি চাইছিলেন, পানি ছিল না, দূর থেকে পানি আনতে গেছি, আইসা দেখি আপনি ঘুমায় আসেন, পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, না জানে আপনি কোন সময় জাগ্রত হয়ে যান, জাগ্রত হয়ে আমার থেকে পানি চান, আমি যদি পানি না দিতে পারি মা আপনার বড় কষ্ট হবে, এজন্য সারা রাত আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়েরা আমার, বন্ধুরা, বাইজিদের মা বলল, ঠিক আছে বাইজিদ তুমি আমারে পানি দাও, আমি পানি পান করব। বাইজিদের মা হাত থেকে গ্লাসটা নিয়ে পানি পান করলেন, পান করে বললেন, বাইজিদ তুমি পুরো রাত ঘুমাও না, এখন যাই তুমি ঘুমাইতে যাও। বাইজিদকে মা ঘুম পাড়ায় দিয়া বাইজিদের মা ওযু করলেন, ওযু করে নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন, আদায় করে সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে দোয়া করলেন, আল্লাহ বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাইজিদ আমার জন্য যা করেছে আমার কলিজা শীতল হয়ে গেছে, আল্লাহ আপনি বাইজিদকে সুলতানুল আরিফিন হিসাবে কবুল করে নেন। বাইজিদের দোয়া, বাইজিদের মার দোয়া কবুল হয়ে গেল, আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে পুরা গোটা পৃথিবীর জন্য সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে। এমন কোন এলাকা নাই, এমন কোন গলি নাই যেখানে বাইজিদের নাম শুনে নাই। সবাই বাইজিদ বুস্তামিকে এক নামে চিনে। কেন? ভাইরা আমার, বন্ধুরা, মা বাবা থেকে এমন ভাবে দোয়া নিতে হবে যাতে করে মা বাবা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কখনোই কষ্ট দেওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা, মা বাবার জন্য দোয়া, মা বাবার থেকে দোয়া নিতে হবে। আমরা কি করি? ইমাম সাহেবের কাছে আসি, ইমাম সাহেব আমার এই সমস্যা, এই বিপদ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। খতিব সাহেবকে বলি, খতিব সাহেব আমি এই সমস্যা আছি, ঋণের মধ্যে আছি, ব্যবসায় সমস্যা, এই সমস্যা, আপনি আমার জন্য একটু দোয়া করেন। ইমাম সাহেবের জন্য ভালো আচর, ভালো খাবারের আয়োজন করি, ভালো আমরা আহারের আয়োজন করি। ভাইরা আমার, বন্ধুরা, আপনি যদি আপনার মা বাবাকে এক বেলা ভালো খাবার আয়োজন করেন আর বলেন, মা এই খাবারটা একমাত্র আমি আপনার জন্য বানিয়েছি, এই খাবারটা একমাত্র আমি আপনার জন্য অর্ডার করেছি, যদি আপনার মা ওই সময় দিল থেকে আপনার জন্য দোয়া করে, ওই দোয়াটা আপনার জন্য এমন কবুল হয়ে যাবে যে আপনার সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। খতিব সাহেবের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। 50%, কয় পার্সেন্ট কবুল হতে পারে, না হতে পারে। কিন্তু যদি আপনি মা বাবা থেকে দোয়া নিতে পারেন, যদি মা বাবা থেকে আপনি সন্তুষ্ট করে খেদমত করে দোয়া নিতে পারেন, ওই দোয়ার মাঝে আর আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, সব সময় মা বাবা থেকে দোয়া নিতে হবে, যত খেদমত করা যায়, যত খেদমত করা যায়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে, যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দান করেন। বলেন কয়টা পুরস্কার দান করেন? 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে দীর্ঘ করে দেন, তার হায়াত বাড়ায় দেন। ভাইরা আমার, বন্ধুরা, মা বাবার যখন আমরা খেদমত করি, মা বাবার সাথে যখন ভালো আচরণ করি, তখন মা সর্বপ্রথম যেই দোয়াটা করে, আল্লাহ আপনি আমার সন্তানের দীর্ঘমেয়াদী হায়াত দান করে দেন। আল্লাহ আমার মাথার মধ্যে যতগুলা চুল আছে, আমার মাথার মধ্যে যতগুলা চুল আছে, আল্লাহ সমস্ত চুলের পরিমাণ আমার সন্তানকে আপনি নেক দিয়া দেন। এই দোয়া করে কি করে না? মা বাবা যখন এই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হায়াতকে দীর্ঘ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ পাক তাকে ইজ্জতের চেয়ারে বসায়।
দুনিয়ার মধ্যে ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ইজ্জত বড় ভাই দামি জিনিস। ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে বেইজ্জত করি। আমি আল্লাহ ছাড়া ইজ্জতের মালিক কেউ নাই, আমি আল্লাহ ছাড়া বেইজ্জতের মালিক কেউ নাই। ভাইরা আমার, বন্ধুরা, ইজ্জত টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, ঠিক কিনা? আপনি বহু টাকার মালিক হতে পারেন, বহু সম্পদের মালিক হতে পারেন, কষ্ট করে মেহনত করে বিদেশের বাড়িতে গিয়ে অনেক ধন সম্পদ আপনি অর্জন করতে পারবেন, কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়ে আপনি ইজ্জত কিনতে পারবেন না, বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবাকে ভালো খাওয়ার জন্য চেষ্টা করবে, ভালো পড়ানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে ইজ্জতের চেয়ারে বসাই দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মা বাবার খেদমত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে বাইতুল্লাহর হজ নসিব করে দেয়। আমাদের কাছে টাকা পয়সা নাই, বাইতুল্লাহর হজ কিভাবে করব? কোন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দোয়া করে, আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও আমাদেরকে কাবার জিয়ারত করায়েন, করি না? ভাইয়ের আমার, বন্ধুরা, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, অর্থ করি না, এই বাইতুল্লাহ যাইতে মনে চায়, তাহলে বাইতুল্লাহ যদি যাইতে মনে চায় তাহলে মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েব থেকে হজের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কোথায় থেকে আল্লাহ পাক করবেন আল্লাহ পাক জানেন, বাকি আল্লাহ পাক আপনাকে বাইতুল্লাহর জিয়ারত করাবে, কাবার জিয়ারত করাবে, নবীজির রওজার জিয়ারত আল্লাহ পাক আপনাকে নসিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করতে হবে কি হবে না? 4 নাম্বার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে, 4 নাম্বার যে পুরস্কার দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আপনার উপর নির্ধারিত একটি মুসিবত ছিল, যে নির্ধারিত মুসিবতে আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ায় ওই নির্ধারিত মুসিবত আপনার থেকে দূর করে দেয়। আপনার সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আপনি যখন রাস্তায় বের হবেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি পঙ্গু হয়ে যাবেন, অথবা যখন আপনি রাস্তায় বের হবেন বৃষ্টি আসবে, ঠাডা পরে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার বিপদ আসবে। যখন আপনি বের হয়েছেন, বের হওয়ার সময় যদি আপনি মার কাছে দোয়া চান, বাবার কাছে দোয়া চান, মা আমি বাহিরে যাচ্ছি, সফরে যাচ্ছি, বিদেশের বাড়িতে যাচ্ছি, মা বাবার হাত ধরে যদি একটু দোয়া নিতে পারেন, মা বাবার জন্য আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যাতে আমার সফরটা নিরাপদ করে দেয়, আল্লাহ পাক যাতে আমার থেকে বিপদ দূর করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত মুসিবত দূর করে দেয়, মুসিবত দূর হয়ে যায়। আপনার মুসিবত নির্ধারিত হয়ে গিয়েছে, আপনি মুসিবতগ্রস্ত হবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতটা আপনার থেকে দূর করে দিবে। 5 নাম্বার যে পুরস্কার, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এর চেয়ে বড় শ্রেষ্ঠ পুরস্কার দুনিয়ার মধ্যে আর হতে পারে না। মৃত্যুর সময় যখন মানুষের যন্ত্রণা শুরু হয়ে যায়, মালাকুল মাউত যখন সামনে চলে আসে, কলিজাটা বের হয়ে যায়, কলিজা শুকায় যায়, গলা শুকায় যায়, পানি পানি করে, মানুষের ঈমান নসিব হয় না, জিহ্বা শুকায় যায়, ভয়ে কম্পিত হয়ে যায়, চোখগুলো বের হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা, ওই কঠিন মুহূর্তে, কঠিন এক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করে দিবে। সুবহানাল্লাহ। অটোমেটিক জারি হয়ে যাবে, আপনার কালিমা নসিব হবে। ভাইরা আমার, বন্ধুরা, মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন যন্ত্রণা, যেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আমি নিজেও বাঁচতে পারি নাই, তাহলে আপনারা কিভাবে বাঁচবেন? মৃত্যুর যন্ত্রণা থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। আজরাইল মালাকুল মাউত আপনার সামনে আসবে। আজরাইল মালাকুল মাউত যখন সামনে চলে আসে, শয়তান পুরো ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দেয় কিভাবে? ভাইরা আমার, বন্ধুরা, কলিজাটা যখন শুকায় যায়, পানি পানি করে, আমরা তো বুঝি না সে কি চায়, কিন্তু
সে পানি পানি করে, তখন শয়তান মায়ের আকৃতি ধারণ করে, মায়ের আকৃতি ধারণ করিয়া তার পাশে আয়েশা শয়তান প্রস্রাব নিয়ে আসে। আয়েশা বলে, আমি তোমার মা, এই পানি নাও, তুমি এই পানি খাইলে পরে কলিজা শীতল হয়ে যায়। বলেন না আউযুবিল্লাহ। শয়তান প্রস্রাবের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে, শয়তান প্রস্রাবের গ্লাস নিয়ে তাকে আহ্বান করে খাওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা, সে যদি দুনিয়ার মধ্যে নাফরমানি করে, দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে, তাহলে সে শয়তানকে চিনতে পারে না, শয়তানকে বুঝতে পারে না। সে মনে করে আমার মায় আসছে, তার থেকে শয়তান গ্লাসটা নিয়ে নেয়, পানি প্রস্রাবের গ্লাসটা নিয়ে পান করে ফেলে। পান করার সাথে সাথে তার মাথার ব্রেন নষ্ট হয়ে যায়, শয়তানের মতো করে তার চিন্তা শুরু হয়ে যায়। শয়তান বলে, এখন চান্স শুরু হয়েছে, এখন বলো তুমি আল্লাহ এক না। তখন সে বলে ফেলে আল্লাহ এক না, তার বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে। বলেন না আউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, বড় বড় ওলি থেকে নিয়ে গাউস কুতুব পীর মাশায়েখ এই পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সবাই এই শয়তানের ধোঁকায় পড়বে। ভাইরা আমার, বন্ধুরা, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর শয্যায় পড়ে যান, তখন শয়তান এসে 100টা প্রশ্ন করেছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি 100টা প্রশ্নের উত্তর দিয়েছে, একটা একটা করে 100টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা, শেষ প্রশ্ন করলেন, ইমাম গাযালিকে বললেন, দেখি আপনি বলেন আল্লাহ যে এক, তার প্রমাণ কি? ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি কিছু বুঝতে পারলেন না, আমি কি জবাব দিব। এখন যদি জবাব না দিতে পারে ঈমান হারা হয়ে যাবে, যদি জবাব না দিতে পারে ঈমান হারা হয়ে যাবে। কিন্তু ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বড় পীর, বড় গাউস কুতুব, আল্লাহর বড় পেয়ারা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে ঘুম পাড়ায় দিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে জঙ্গলের মধ্যে হাঁটতেছে, এক কাঠুরের সাথে দেখা হয়েছে যে কাঠ কাটে। কাঠুরকে জিজ্ঞাসা করলো, হে কাঠুর, তুমি বলো আল্লাহ যে এক, এর কোনো দলিল আছে নাকি? আল্লাহ এক, তার দলিল কি? কাঠুর বলল, এই যে দেখতেছো কুরআন, এই কুরআন দিয়ে তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করে বলবো আল্লাহ রাব্বুল আলামিন বিনা দলিলে এক। বলেন ঠিক কিনা? ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি হুঁশ ফিরে আসলো, শয়তানকে জবাব দিয়ে দিল, আল্লাহ কোনো দলিলের প্রয়োজন নাই, আল্লাহ আমার মালিক হচ্ছে বিনা দলিলে এক। এই কথা জবাব দেওয়ার সাথে সাথে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কালিমা নসিব হয়ে ঈমানের সহিত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহির ঈমানের সহিত মৃত্যু হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, ওই কঠিন মুহূর্তে শয়তান আমাদেরকে বড় ধোঁকায় ফেলবে। ওই কঠিন মুহূর্তে শয়তান থেকে যদি বাঁচতে হয়, মা বাবার খেদমত করেন। যদি মা বাবার খেদমত করতে পারেন, মা বাবাকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়ে কালিমা জারি করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার থেকে দোয়া নিতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবাকে অসন্তুষ্ট করা যাবে না, মা বাবার কথা অনুযায়ী চলতে হবে। মা বাবাকে যেমন দোয়া নিলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তেমন বদদোয়া নিলেও কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? যদি মা বাবা বদদোয়া দিয়ে দেয়, মা বাবা যদি বদদোয়া দিয়ে দেয়, বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে এক বড় আবেদের কথা উল্লেখ করেছেন, যে বড় আল্লাহর ওয়ালা ছিল, আবেদ বড় ছিল, কিন্তু মায়ের বদদোয়া নিয়ে নিয়েছে। নবীজি তার কথা হাদিসের মধ্যে উল্লেখ করলেন, তার নাম হচ্ছে জুরাইজ বড় আবেদ ছিল, বড় আল্লাহ ওয়ালা ছিল, কিন্তু মায়ের বদদোয়া নিয়ে নিয়েছে। জুরাইজ এত বড় আল্লাহর ওয়ালা ছিল, তাকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুলের শিশুকে কথা বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। জুরাইজ বড় আবেদ, এত বড় আবেদ ছিল, এত বড় ইবাদতকারী ছিল, মানুষের সমাগম থেকে দূরে সরে নির্জনে একাগ্র চিত্তে ইবাদত করার জন্য জঙ্গলে চলে গেছে। জঙ্গলে একটি ইবাদতখানা বানাইলো, যে ইবাদতখানার মধ্যে শুধু একমাত্র জুরাইজ ইবাদত করে, আর কেউ নাই। জঙ্গলের মধ্যে পশু পাখি ছাড়া আর কেউ নাই, একমাত্র জুরাইজ গভীর জঙ্গলে একাগ্র চিত্তে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, নামাজ পড়ে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। এলাকার মানুষ জুরাইজকে এত পরিমাণে পছন্দ করতো, এত পরিমাণে ভালোবাসতো। জুরাইজের জন্য গাছের প্রথম ফলটা নিয়ে যাইতো, গাছের প্রথম ফল জুরাইজকে নিয়ে খাওয়াইতো, গাভীর প্রথম দুধ জুরাইজকে নিয়ে খাওয়াইতো, মাঠের প্রথম ফসল জুরাইজের জন্য নিয়ে যাইতো। জুরাইজের রিজিকের কোনো পেরেশানি ছিল না। এলাকার মানুষ সর্বপ্রথম যে জিনিসটা আছে জুরাইজকে দেওয়া শুরু করতো বরকত নেওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা, জুরাইজকে এত পরিমাণে
পরিমাণে মহাব্বত করেছে এলাকার মানুষ। সবার আগে জুরাইজকে খাবার খাওয়াইতো, পরে নিজে খাইতো। ভাইরা আমার বন্ধুরা, জুরাইজ একদিন জঙ্গলের মধ্যে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। জুরাইজের মা গিয়েছে জুরাইজের সাথে দেখা করার জন্য। জুরাইজকে গিয়ে দরজার সামনে ডেকে বলে, জুরাইজ, আমি তোমার মা আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। ভাইরা আমার বন্ধুরা, ওই সময় জুরাইজ নামাজরত অবস্থায় আছে। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করতেছে, এখন আমি কি নামাজেই থাকবো না মায়ের কথায় সাড়া দিব? ভাইরা আমার বন্ধুরা, সেই নামাজের মধ্যে চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, মা বড় না নামাজ বড়, মা কথা মানবো না আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার নামাজ পড়বো? এই কথা চিন্তা করতে করতে জুরাইজের মা অপেক্ষা করে বাড়ি চলে গেছে, ফিরে চলে গেছে। পরের দিন মা তো বড় মা, ছেলের জন্য মন কান্দে। পরের দিন আবার জুরাইজের সাথে দেখা করার জন্য আসছে। জুরাইজের দরজার সামনে দাঁড়িয়ে ডাকে, জুরাইজ, মা আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, একটু দরজাটা খোলো। ওই সময় জুরাইজ বড় আবেদ, নামাজের মধ্যে আছে, সর্বক্ষণ নামাজে থাকে, নামাজে আছে। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, মা নাকি নামাজ, মা নাকি নামাজ, আমি নামাজ পড়বো নাকি মায়ের কথা শুনবো? ভাইরা আমার বন্ধুরা, চিন্তা করতে করতে জুরাইজের মা আবারও চলে গেলেন। আজকেও জুরাইজের সাথে সাক্ষাৎ করলে পারলেন না। কিন্তু মায়ের দিলটা তো বড় কাঁদে জুরাইজের সাথে সাক্ষাৎ করার জন্য। মায়ের দিলটা বড় বেকুল হয়ে আছে, জুরাইজের চেহারা মোবারকটা একবার দেখবে। ভাইরা আমার বন্ধুরা, মা নাসুর বান্দা পরের দিন আবার জুরাইজের সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। জুরাইজ দরজা থেকে ডাক দিল, জুরাইজ, আমি তোমার মা, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। তুমি আমাকে দেখার জন্য কি দরজাটা খোলো? বাপ, তুমি দরজাটা খোলো, তোমার চেহারাটা বহুদিন হয়েছে আমি দেখি না, একবার মাত্র তোমার চেহারা দেখে আমি চলে যাব। ওই সময় জুরাইজ নামাজের মধ্যে আছে, ওই সময় জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ তো আলেম ছিল না, বুঝতে পারে নাই যে নামাজ ছাইরা মায়ের ডাকে সাড়া দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? নামাজ মা যদি ডাকে ওই সময় নামাজ চলে না, মা যদি ডাকে ওই সময় অন্য কোনো কথা চলে না, সব কিছু ছেড়ে মায়ের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কিন্তু জুরাইজ আলেম ছিল না, আবেদ ছিল, এজন্য বুঝতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে, ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজে থাকবো? এই কথা চিন্তা করতেছে। মা এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে মা একটা কথা বলে ফেলছে। এই কথাটা হলো যে, 3 দিন পর্যন্ত আসলাম বেটা আমার সাথে, একবার দেখলি না, আমার চেহারা মুবারক একবার দেখার সুযোগ হলো না, যা তুই বেশ্যা নারীর চেহারা দেখ। বলেন না আউযুবিল্লাহ। এই কথা মা বড় কষ্ট বলে ফেলছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথাটা কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা পৌঁছে গেল। ভাইরা আমার বন্ধুরা, জুরাইজ ওই এলাকার মধ্যে এই ঘটনাক্রমে একটা ঘটনা হয়ে যায়, একটা অবাক করে একটা কাণ্ড হয়ে গেল। একটা মহিলার একটা বাচ্চা হয়েছে, বেশ্যানারীর একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে এলাকার মানুষ ওই বেশ্যা মহিলাকে জিজ্ঞাসা করে, তোর তো এখনো বিবাহ হয় নাই, তোর তো এখনো স্বামী হয় নাই, তোর এই সন্তান কোথায় থেকে আসছে, তোর সন্তানের পিতাকে তুই তাড়াতাড়ি বল। তখন ওই মহিলা কোনো চিন্তা করে পারছেন না কার কথা বলবে। চিন্তা করছে, জুরাইজ জঙ্গলের মধ্যে একা একা ইবাদত করে, জুরাইজের নামটাই বলে দেয়। সে বলতেছে, আমি জুরাইজের সাথে জিনা করেছি, জুরাইজের বাচ্চা হচ্ছে এই বাচ্চা। বলেন না আউযুবিল্লাহ। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছে। ধরুন এলাকার মানুষ বড় প্রচন্ড রাগ হয়ে গেল, দৌড়ে দৌড়ে ইবাদতখানার দিকে গেল। ইবাদতখানার দিকে গিয়ে বড় বড় ইট কঙ্কর পাথর মারা শুরু করছে। ইট কঙ্কর পাথর মেরে জুরাইজকে টেনে হেসে ইবাদতখানা থেকে বের করেছে। জুরাইজ বলতেছে, এতদিন পর্যন্ত তোমরা আমাকে এত মায়া দয়া করলে, এত আদর করলা, এতদিন পর্যন্ত তোমরা এত আমাকে সম্মান করলা, প্রথম ফলটা খাওয়াইলা, প্রথম গাভীর দুধটা খাওয়াইলা, আজকে তোমরা আমার সাথে এত কঠোরতা কেন করছো, এত খারাপ আচরণ কেন করছো? ভাইরা আমার বন্ধুরা, জুরাইজের কথা বলার পর এলাকার মানুষ বলল, তুমি তো চুরি করেছো, আবার সিনাজুরি করছো, তুমি অপরাধ করেছো, আবার অপরাধ অস্বীকার করছো। তুমি কি জানো না তুমি ওই মহিলার সাথে জিনা করার কারণে ওই মহিলার বাচ্চা হয়েছে, এটা তোমার বাচ্চা? ভাইরা আমার বন্ধুরা, এলাকার মানুষ বলে, তুমি জঙ্গলে এসে জানার কারবার শুরু করেছো, ভণ্ডামি করো মিয়া। ইবাদতখানাটা জ্বালাই দিছে।
ইবাদতখানা জ্বালায় পুড়াই দিছে। জুরাইজ চিন্তা করে আল্লাহ আমি কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আজকে আমার এই শাস্তি হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, জুরাইজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করে ডেকে বললেন, হে এলাকার মানুষ, কোন সন্তান হয়েছে ওই সন্তানটা আমার সামনে নিয়ে আসো। ভাইরা আমার, বন্ধুরা, যখন ওই সন্তানটা জুরাইজের সামনে আনা হলো, জুরাইজ সন্তানকে ডেকে বলেন, হে সন্তান, তুমি বলো দেখি তোমার পিতাকে। আমি তো তোমার পিতা না, তোমার কে, তুমি সত্যি করে বলো। তখন সন্তানের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সন্তান, এই শিশু সন্তান সাথে সাথে চিৎকার দিয়ে বলে, না না, আমি আপনার বাচ্চা না, আমার মা অমুক রাখালের সাথে জেনা করেছে, অমুক রাখালের সাথে জেনা করার কারণে আমার জন্ম হয়েছে। এলাকার মানুষকে ডেক দিয়ে বললেন সেই সন্তান, হে এলাকার মানুষ, তোমরা কাকে কষ্ট দিচ্ছ? সে তো আল্লাহ পাকের পেয়ারা বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সংযোগ বড়, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা। তোমরা এমন একজন ব্যক্তিকে কষ্ট দিয়েছো যার সাথে যাকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কষ্ট পায়। এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষগুলো জুরাইজের পায়ে পড়ে গেল। জুরাইজকে বলল, হে জুরাইজ, আমরা আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ভাইরা আমার, বন্ধুরা, এলাকার মানুষ বলল, এই যে আপনার ইবাদতখানা, এটা আমরা স্বর্ণের ইট দ্বারা বানায় দেবো, আপনি এখানে ইবাদত করবেন। জুরাইজ বলল, না, স্বর্ণের ইট দ্বারা বানানোর দরকার নাই, যেমন আমার ইবাদতখানা ছিল তেমন ভাবেই বানায় দাও, আমি এখানে ইবাদত করব। ভাইরা আমার, বন্ধুরা, এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার হচ্ছে মায়ের কথা না শুনে ইবাদত করলেও আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। বলেন ঠিক কিনা? যখন আপনি নামাজ পড়েন, কোনো কাজে আছেন, মা ডাকলে পরে সাথে সাথে মায়ের ডাকে সাড়া দিতে হবে। মা যদি বদদোয়া দিয়ে দেয়, মা যদি কষ্ট পায়, ওই মায়ের বদদোয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে আর কোনো পর্দা থাকে না, সাথে সাথে কবুল হয়ে যায়। দুই নাম্বার যে শিক্ষণীয় বিষয়, এটা হচ্ছে নবীজি হাদিসের মধ্যে বলছেন যে লাউকানা জুরাইজ আলিমান, জুরাইজ যদি আলেম হতো তাহলে সে অবশ্যই মায়ের ডাকে সাড়া দিত। জুরাইজ যদি আলেম হতো অবশ্যই মায়ের ডাকে সাড়া দিত, কারণ জুরাইজ এই কথা বুঝতো যে মায়ের ডাকের চেয়ে বড় কিছু নাই। মা যখন তিনবার আমাকে ডেকেছে, তখন আমার নামাজ থেকে আমার মায়ের কথাটা বড় ছিল। বলেন ঠিক কিনা? মানে আলেম যদি হইতো তখন এই জুরাইজ অবশ্যই তার মায়ের ডাকে সাড়া দিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের মর্যাদাও দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো বরাবর হতে পারে না। যারা জানে না বরাবর হতে পারে না। এজন্য ইলমের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানগুলোকে যাতে আলেম বানাতে পারেন, আপনার সন্তানকে যাতে কোরআনের হাফেজ বানাতে পারেন। আবেদ তো হবে, ইবাদত তো করবে, আলেম হয়ে করবে, হাফেজ হয়ে করবে, কারি হয়ে করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষ ইন্তেকালের পরে তার ইবাদত আর লেখা হয় না, ঠিক কিনা বলেন? ইবাদত দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু নবীজি বলছেন হাদিসের মধ্যে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন মানুষের ইন্তেকাল হয়ে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? এক নাম্বার, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি আপনার নেক সন্তান হয়, যদি আপনার সন্তানকে আপনি আলেম বানাতে পারেন, হাফেজ বানাতে পারেন, যতদিন পর্যন্ত আপনার সন্তান কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যতদিন পর্যন্ত আপনার ছেলে দ্বীনের দাওয়াত দিবে, আলেম হবে, নামাজ পড়বে, সমস্ত নামাজের সওয়াবগুলো আপনার মরণের পরেও আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মারা যাবেন, কিন্তু আপনার সন্তান যতদিন বেঁচে থাকবে, যত আয়াত তেলাওয়াত করবে, যত হাদিস পাঠ করবে, যত মানুষকে নসিহত করে দ্বীনের পথে আনবে, যত নামাজ সে পড়বে, যত ইবাদত সে করবে, সন্তানের সমস্ত ইবাদতের অংশ আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু হাদিস আসছে বলে ফেলি। দুই নাম্বার, সাদাকাতুন জারিয়া, এমন দান যদি আপনি করতে পারেন যেই দানটা মৃত্যুর পরেও বাকি থাকে। এটা হচ্ছে মসজিদ বানানো। মানে মসজিদ বানায় গেলেন, মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত পড়বে। বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে, যত মানুষ নামাজ পড়বে তত মানুষের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ।
মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, এগুলা স্থায়ী, এগুলো আপনার জন্য থেকে যাবে সব সময়। মানুষের জন্য রাস্তাঘাট বানানো, টিউবওয়েল দেওয়া, এই জন্য দেখা যায় মানুষ, কুয়েতের মানুষ দেখেন টিউবওয়েল দেয়, দেয় কি দেয় না? কুয়েত সংস্থা থেকে টিউবওয়েল দেয়, মসজিদ দেয় না? বাংলাদেশে বহু জায়গা আছে যে বিদেশি মানুষরা এসে মসজিদ বানায় দেয়, টিউবওয়েল বানায় দেয়, অজুখানা বানায় দেয়। কারণ কি? তারা বুঝতে পারছে যে মরণের পরেও কিছু দরকার আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার নেক সন্তান বানাবেন, আলেম বানাবেন, হাফেজ বানাবেন এবং মসজিদ মাদ্রাসা বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার মরণের পরেও আপনার জন্য সওয়াব বাকি রাখবেন। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য আমাদের কিছু দায়িত্ব দিয়েছে, হক দিয়েছে। মা বাবার জীবিত থাকা অবস্থায় কিছু হক আছে, মরণের পরেও হক আছে। এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আমার সন্তানের উপর মা বাবার হক কি আছে, আমরা কি হক আদায় করব? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাতা পিতাই হচ্ছে তোমার জান্নাত, তারাই হচ্ছে তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। যদি তুমি মা বাবাকে খেদমত করে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। আর যদি মা বাবাকে অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা তোমার কারণে কষ্ট পায়, তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। ভাইরা আমার, বন্ধুরা, মা বাবাকে আল্লাহ পাক এত গুরুত্ব কেন দিয়েছেন, এত ফজিলত মর্যাদা কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টা কারণ বর্ণনা করলেন। কয়টা কারণ? 3টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ অর্ডার দিয়েছি, নির্দেশ দিয়েছি, তোমরা যদি তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো, তাদের সাথে সুন্দর আচরণ করো, সুমিষ্ট ভাষায় কথা বলো। কারণ কি? হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে। যখন তুমি পেটে ছিলাম, ভাইরা আমার, বন্ধুরা, তোমার মা কত খাবার পছন্দ করতো, সব খাবারগুলো পরিত্যাগ করেছে যেগুলো তোমার ক্ষতি হয়, ঠিক কিনা বলেন? মার অনেক পছন্দনীয় খাবার ছিল, এই খাবারগুলো খেলে ডাক্তার বলেছে তোমার সন্তানের ক্ষতি হবে, খাওয়া ছেড়ে দিয়েছে। মা বহু জায়গায় যাইতে মনে চায়, বহু অনুষ্ঠানের মধ্যে যাইতে মনে চায়, অনুষ্ঠানে শরীক হইতে মনে চায়, কিন্তু ডাক্তার বলেছে আপনি যদি বেশি নড়াচড়া করেন আপনার সন্তানের কষ্ট হবে। মা অনুষ্ঠানে যায় না, মা ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছে। মা আপনার জন্য কত কষ্ট করে 10 দিন খাবার খেয়েছে, চলাফেরা করেছে। ভাইরা আমার, বন্ধুরা, সন্তানটা যখন একটু মায়ের পেটে বড় হয়ে যায়, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মারার পরে সন্তানের মায়ের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা, মা পুরা দিন রাত এক করে কাজ করে, পুরা দিন সংসারের কাজ করে, রাতের বেলা একটু ঘুমাইতে যায়, হঠাৎ রাত 1টা বাজে আপনি মায়ের পেটের মধ্যে একটা গুঁতা মারলেন, লাথি মারলেন। গুঁতা মারার সাথে সাথে মায়ের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। যন্ত্রণা শুরু হওয়ার পর মা কাউকে কিছু বলতেও পারে না, সবাই ঘুমিয়ে আছে। মা একটু বসে পড়লো, চিন্তা করলো যদি ব্যথা একটু কমে, দেখে ব্যথা কমে না, মা একটু দাঁড়ায় গেছে, যদি দাঁড়ানোর পরেও একটু ব্যথা কমে, তারপরেও ব্যথা কমে না। মায়ের বেড়ার সাথে টেক লাগায় দাঁড়ায় আছে, তারপরেও ব্যথা কমে না। ভাইরা আমার, বন্ধুরা, পুরো রাত ব্যথার কারণে মা ঘুমাইতে পারলো না। দিনের বেলাও আবার ঘুমাবে, কিভাবে ঘুমাবে? কারণ হচ্ছে সংসারের কাজ নিয়ে পুরা দিন কাজ করতে হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বান্দা, মা বাবা তোমাদের জন্য কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, এজন্য মা বাবার সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবে না। 2 নাম্বার, ওয়াজাতুহু কুরহা, মা বাবা তোমাকে ভূমিষ্ঠ করেছে অনেক কষ্ট করে, মা বাবা তোমাকে অনেক কষ্ট করে ভূমিষ্ঠ করেছে। সন্তান, তুমি যখন দুনিয়ায় আসলে কত কষ্ট করেছে তোমার মা, এমন একটা কঠিন বেদনা শুরু হয়, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বেদনা কাউকে দেন না। মা বাবা অনেক সময় দেখা যায় এমন বেদনার কারণে, কঠিন বেদনার কারণে ইন্তেকাল পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা, অনেক মহিলার ইন্তেকাল হয়ে যায়, অনেক মহিলা গর্ভ অবস্থায় গর্ভ ধারণ করার সময় মারা যায়, সন্তান বেঁচে আছে কিন্তু মা দুনিয়ায় বেঁচে নাই। এজন্য নবীজি বলেন, যদি কোনো মা সন্তানকে ভূমিষ্ঠ করার সময় ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। কত কষ্ট করে আমাদেরকে দুনিয়ায় আনছে,
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ মা আমাদেরকে 2 থেকে 2.5 বছর কষ্ট করে দুধ পান করিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার হক আদায় করতে হবে, মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। মা বাবা যখন ইন্তেকাল হয় যায়, ইন্তেকালের পরেও মা বাবার জন্য কিছু হক বাকি থাকে। ইন্তেকাল হওয়ার পরে আমাদের মনে হয় আমরা মনে করি ইন্তেকাল হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু করার নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা, নবীজি বলেন মা বাবার ইন্তেকালের পরেও মা বাবার জন্য 5টা হক বাকি থাকে। বলেন কয়টা হক বাকি থাকে? 5টা হক নবীজি হাদিসের মধ্যে বলছেন। 1 নম্বর নবীজি বলছেন আসসালাতু আলাইহিমা, তাদের জন্য ইশারায় সওয়াব করা, তাদের জন্য নেকি পৌঁছানো। আপনার মা বাবা ইন্তেকাল হয়েছে, আপনি কোরআন খতম করে তার জন্য ইশারায় সওয়াব করান। হাফেজ দ্বারা কোরআন খতম করান, ইশারায় সওয়াব করান। হাফেজ আলেম দ্বারা কোরআন খতম করে ইশারায় সওয়াব করান। আপনি যদি না পারেন, আপনি কি কোনো সূরা ইয়াসিন পড়ে ইশারায় সওয়াব করান। তাও না পারলে সূরা ইখলাস 3 বার তো পড়তে পারেন, ঠিক কিনা বলেন? সূরা ইখলাস পড়ে মা বাবার জন্য আপনি নেকি পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনার মা বাবাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর ইশারায় সওয়াব করা। 2 নম্বর হচ্ছে আল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য মাফ চাওয়া। মা বাবা তাকিয়ে আছে যে সন্তান কখন আমার জন্য ইস্তিগফার করে, আর আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে কখন আমাকে মাফ করবে, এজন্য ইস্তিগফার করা। 3 নম্বর হচ্ছে ইনফাজ ওয়াহদিহিমা, বড় দায়িত্ব ঋণ পরিশোধ করা। মা বাবা ঋণ করছে, ঋণ করে রেখে গেছে, ঋণ তো মাফ হয় না। এই হুকুকুল ইবাদ, বান্দার হক কখনো ক্ষমা হয় না। হুকুকুল ইবাদের ক্ষেত্রে আপনাকে সন্তানের দায়িত্ব হচ্ছে জীবনে আপনার মা আপনার জন্য কি না করছে, আপনার বাবা আপনার জন্য কি না করছে। আপনিও তো বহু ঋণ করে খেয়েছেন, দোকানে বাকি করে খেয়েছেন কিনা, আপনার মা বাবা এগুলো পরিশোধ করেছে। কারণ আপনার বাবা মার ইন্তেকাল হয়েছে, আপনার দায়িত্ব হচ্ছে আপনি এগুলো পরিশোধ করা। 4 নম্বর হচ্ছে ইকরামু সাদিকিকা, তাদের যে দোস্ত হাবাব ছিল, সমবয়সী, তাদের সম্মান করা, এটা একটা হক। তাদের বন্ধু আজদিকা ছিল, তাদের সম্মান করা। 5 নম্বর হচ্ছে সালাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহা, মা বাবার ইন্তেকাল, মা বাবা হয়তো দুনিয়া থাকা অবস্থায় কারোর সাথে আত্মীয়তা বন্ধন ছিন্ন করেছে, হতে পারে, আল্লাহ না করুক, হতে পারে। এই আত্মীয়তা বন্ধন ছিন্ন করে নবীজি বলছেন জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়বেন না? তো আত্মীয়তা বন্ধন ছিন্ন করলে কি যাবে? জাহান্নামে যাবে। তা নবীজি বলছেন তোর মা বাবা যদি আত্মীয়তা বন্ধন ছিন্ন করে, তুমি তাদের সাথে গিয়ে আত্মীয়তা বন্ধন জোড়ে ফেলো, তখন তোমাদের মা বাবার গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো হয়েছে ওই কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে